আজকে আমি বানাবো তেল ছাড়া আম মুরগি। আপনারা তো আম পোড়া মুরগি অনেকবার ট্রাই করেছেন। নমস্কার, আমি ক্ষীরের সাথী। আজকে নিয়ে চলে এসেছি বিনা তেলে আম মুরগি। তো আমটাকে প্রথমেই গ্রেট করে নেব, তার সঙ্গে পেঁয়াজটাও গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা শুকনো শুকনো করে পেস্ট। এদিকে দেখুন চিকেন নিয়েছি। চিকেনটাকে বেশ সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর এই পেঁয়াজ যে কুঁড়ে রেখেছিলাম দিলাম, তার সঙ্গে আমটাও কুঁড়ে রেখেছিলাম, আমটাও দিলাম। সমস্ত মশলা দিচ্ছি, আদা রসুনের পেস্ট, তার সঙ্গে হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতন আম দিয়েছি বলে চিনি, নুন, আর অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা, আর একেবারে 1 চামচ সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে আমরা হাত দিয়ে চেপে চেপে এটা মাখিয়ে নেব। এই আমটা যত ভালো মাখানো হবে এর অন্যরকম একটা স্বাদ এনে দেবে। কেননা আমটা তো টক আছে, তার সঙ্গে নুন মিষ্টির ব্যালেন্সটা মাখার ওপরই নির্ভর করছে আপনাদের। তো যখন দেখবেন জল কেটে গেছে, কড়া বসিয়ে নিয়ে পুরো মাংসটা দিয়ে দিলাম। একটু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আপনাদের কাজ হলো একেবারে ঢেকে রেখে দেওয়া। মিনিট 5 অন্তর অন্তর এটা উল্টে দেখা একবার যে চিটে যাচ্ছে কি না, তারপরই আবারও নাড়াচাড়া করে বেশ ভালো করে ঢাকা দিয়ে দেবো। যতবার আপনারা ঢাকা দিয়ে দিয়ে কষবেন তত ভালো এটা সেন্ট হবে বা টেস্টও খুব ভালো হবে। যখন এরকম মাংস থেকে দেখবেন মাংসের তেল বেরিয়ে গেছে, তখন ভেজে রাখা কয়েক টুকরো আলু আর ধনেপাতা ওপর থেকে দিয়ে বেশ ভালো করে আবারও কষিয়ে নেব। কষানোর পর আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে পুরো মাংসটা একেবারে রেডি করতে হবে। এটা তো আমি একদম মাখা মাখা করেছি। আপনারা চাইলে হয়তো একটু জলও দিতে পারেন। এটা এতটাই দুর্দান্ত খেতে হয় না। আর যারা ডায়েট করছেন তাদের জন্য তো এটা বলতে পারেন একদম পারফেক্ট। এরকম আমের মুরগি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, করে আপনারা দেখবেন যে কীরকম খেতে হয়। এটা সাদা ভাত বা পোলাও বা রুটি দিয়ে খেতে তো অসম্ভব সুন্দর লাগে। আপনারা আম পোড়া মুরগি আর ঝামেলাই করবেন না যখন দেখবেন যে এইভাবেও আম মুরগি বানানো যায়। অতিরিক্ত ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা একটু ইগনোর করে নেবেন, আর কিছু করার নেই।